মহারাজ, মহারাজ, কি হয়েছে সেনাপতি? মহারাজ, আপনার জন্য একটি সুখবর আছে। কি এমনই সুখবর সেনাপতি? আমাকে একবার বলো, আমি শুনি। মহারাজ, মহারাজ, আমি এই মাত্র দেখে আসলাম রানী অন্তঃসত্ত্বা হয়েছে। আপনি তো বাবা হতে চলেছেন। না না না, এ হতে পারে না। কেন মহারাজ, কেন হতে পারে না? আমি বিশ্বাস করি না। রাজবৈদ্য আমাকে বলেছে আমি কখনো বাবা হতে পারবো না। তাহলে আমার বউ কিভাবে অন্তঃসত্ত্বা হলো? সেনাপতি, নিয়ে আসো তোমাদের মহারানীকে, আজ রাজসভায় বিচার হবে। যথাজ্ঞে মহারাজ, আমি নিয়ে আসতেছি। যথাজ্ঞে মহারাজ, মহারানীকে আপনার দরবারে পেশ করলাম। এটি শুনি মহারানী, কালকে রাতেও দেখেছি তুমি সুস্থ, আজ কি করে তোমার এত বড় পেট হলো? কি বলছেন মহারাজ? আমি তো অন্তঃসত্ত্বা না। কালকে রাত্রে আজে বাজে খাবার খেয়ে আমার পেটে গ্যাস জমেছে। না, আমি বিশ্বাস করি না। ডেকে আনো রাজবৈদ্যকে, এখনই প্রমাণ হয়ে যাক মহারানী সত্য বলছে না মিথ্যা বলছে। যথাজ্ঞে মহারাজ। কি হয়েছে মহারাজ, আমাকে কেন স্মরণ করেছেন? রাজবৈদ্য, আপনি বলেছিলেন আমি কখনো বাবা হতে পারবো না, তাহলে মহারানী কি করে অন্তঃসত্ত্বা হলো? না মহারাজ, এ কখনোই সম্ভব হতে পারে না। আমার গণনা কখনোই ভুল হতে পারে না। ঠিক আছে মহারাজ, আমি এখনই চেক আপ করে দিচ্ছি। না মহারাজ, রানী তো অন্তঃসত্ত্বা না, রানীর পেটে তো গ্যাস হয়েছে। এই নেন মহারাজ, আমার এই ঔষধি গাছটা রানীকে খাইয়ে দিলে এখনই তার পেটের গ্যাস কমে যাবে। এই নাও মহারানী, এখনই তুমি এটা খেয়ে নাও।